হ্যালো ফুটবল ফ্যান্স। চলতি মৌসুমে শুরুটা মোটেও ভালো হয়নি মেসিদের জন্য। প্রাক মৌসুম প্রস্তুতিতে প্রথমে যুক্তরাষ্ট্র ও তারপর এশিয়া সফরে সৌদি, হংকং এবং জাপানেও একাধিক প্রীতি ম্যাচ খেলেছে মায়ামি, যেখানে শুধু হংকং বাদে প্রতি ম্যাচেই হেরেছে তারা। মূলত ডিফেন্স ও মিডফিল্ডের দুর্বলতাতেই এমন দুর্দশা মায়ামির। দলটির কর্মকর্তারা মায়ামির ডিফেন্স ও মাঝমাঠের দিকে কোনো নজরই দেননি, যদিও এই মৌসুমটি শুরুর আগে তারা কিছু নতুন প্লেয়ার দলে টেনেছিলেন, তবে তা যথেষ্ট নয় মায়ামির জন্য। যখন কোনো দলে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেসদের মতো ওয়ার্ল্ড ক্লাস ফুটবলাররা খেলেন, তখন তাদের সাথে বোঝাপড়া গড়ে তোলার মতো ভালো মানের ফুটবলার চাই, যারা তাদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দলের জয়ে ভূমিকা রাখতে পারেন। তবে মায়ামির দলে বর্তমানে সেই মানের ধারে কাছের ফুটবলাররাও নেই, যার কারণেই মেসি, সুয়ারেজের মতো ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও বিধ্বংসী জুটি নিয়েও একের পর এক ম্যাচে পরাজিত হচ্ছে মায়ামি। এবং এমএলএসের নতুন মৌসুমেও অনেকটা একই দৃশ্য দেখা যাবে। মায়ামির এমএলএসের নতুন মৌসুমটা শুরু হবে আগামী 22শে ফেব্রুয়ারি। রিয়াল সল্টলেকের বিপক্ষের ম্যাচ দিয়ে মায়ামি তাদের এমএলএসের যাত্রাটা শুরু করবে। তবে তার আগে মায়ামি তাদের প্রাক মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে, যেখানে তারা আর্জেন্টাইন ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের বিপক্ষে খেলবে, যে দলটি দিয়ে মেসি তিনি তার ফুটবল কেরিয়ারটা শুরু করেছিলেন। এবং 2000 সালে বার্সেলোনা একাডেমিতে যাওয়ার আগে প্রায় 5 বছর তিনি ওল্ড বয়েসের ইউথ টিমের হয়ে খেলেছেন। তাই ক্লাবটির সঙ্গে একটি আলাদাই সম্পর্ক ও ভালোবাসা জড়িয়ে আছে মেসির। তবে মায়ামির হয়ে পরবর্তী ম্যাচে সেই দলটির বিরুদ্ধেই মাঠে নামবেন তিনি। ম্যাচটি আগামী 16 ফেব্রুয়ারি সকাল 6টায় অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী আগামী 16 ফেব্রুয়ারি সকাল 6:30 থেকে শুরু হবে। এর আগেও মেসি 2023 সালে নিউওয়েলস ওল্ড বয়েসের বিপক্ষে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনা ও নিউওয়েলসের সব প্রাক্তন প্লেয়ারদের নিয়ে এর আগের বছরই একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছিল। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের এক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই ফ্রেন্ডলি ম্যাচটি, যেখানে বর্তমানে আর্জেন্টিনা দলে থাকা এবং নিউওয়েলস ওল্ড বয়েসের সাবেক ফুটবলার লিওনেল মেসি, লিওনেল স্কলোনি, লিয়ান্দ্রো পারাদেস এবং অ্যাঞ্জেল ডি মারিয়ারা একসাথে মাঠে নেমেছিলেন। এছাড়াও অনেক আর্জেন্টাইন সাবেক ফুটবলাররাও এই ম্যাচটিতে উপস্থিত ছিলেন। এবং সেই ম্যাচটির পর আবার 16 ফেব্রুয়ারি এই ম্যাচটি দিয়েই নিজের শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন মেসি, যেই ম্যাচটি মায়ামিতে অনুষ্ঠিত হতে চলেছে।